আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং অ্যাপল ইকোসিস্টেম থেকে সিএমএফ ইকোসিস্টেমে সুইচ করলাম। না, আবার আমাকে অ্যাপল হেটার মনে করেন না কেউ। আই স্টিল লাভ অ্যাপল। এবং আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলটা ফলো করছেন তারা হয়তো জানেন যে আমি কিন্তু সবসময় অ্যাপল ফ্যান ছিলাম এবং এটা ওপেনলি আমি বলে এসেছি যে আমি অ্যাপলের প্রত্যেকটা প্রোডাক্টই খুবই পছন্দ করি। বাট রিসেন্টলি আমি বেশ কিছু জিনিস নিয়ে আসলে একটু হতাশ সত্যি বলতে। এবং রিসেন্টলি না, আমি অ্যাপল ওয়াচ 6 ব্যবহার করছি গত প্রায় 4 বছর হয়ে গেল। এবং গত এই 4টা বছরে অ্যাপল ওয়াচের কাছ থেকে সবথেকে বড় যেই প্যারাটা আমি খেয়েছি তা হলো এটাতে শুধুমাত্র ফোন কলস আপনি রিসিভ করতে পারবেন, বাট মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা থার্ড পার্টি কোনো কল এটা দিয়ে আপনি রিসিভ করতে পারবেন না। এটাতে শুধুমাত্র যখন ফোনটা কেটে যাবে তখন নোটিফিকেশান আসবে। আমাদের আজকের স্পন্সর ট্রিপলয়, এবং তারা মূলত একটা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম। এবং এই মুহূর্তে ট্রিপলয়তে একটা চমৎকার অফার চলছে যেটা ড্রিমার 101। এবং এই অফারে আপনি যে বেনিফিটটা পাবেন তা হচ্ছে, আপনি যদি তাদের কাছ থেকে ফাইল ওপেনিং করেন সেই ক্ষেত্রে যে কোনো ধরনের ইংলিশ যে প্রফিসিয়েন্সি টেস্টগুলো রয়েছে সেগুলোতে থাকছে 100% ক্যাশব্যাক। স্পেশালি আমার যে ভিউয়ার্স তাদের জন্য, যেমন আইএলটিএস, পিটি, ডুয়েলিঙ্গো, এগুলোতে আপনি 100% ক্যাশব্যাক পাবেন। এছাড়াও থাকছে ফুল ফ্রি ফাইল ওপেনিং অ্যান্ড নো সার্ভিস চার্জ ইভেন আফটার গেটিং দ্য ভিসা। তো এই অফারটা পেতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ভিজিট করতে হবে তাদের যে অফলাইন অফিস মিরপুর ডিএইচএসে রয়েছে, যার ঠিকানা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখানে গিয়ে আপনারা জাস্ট রাতুল101 এই কোডটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনারা এই অফারটা অ্যাভেল করতে পারবেন। বাট এগেইন কেউ ভাইবেন না যে অ্যাপলের ইকোসিস্টেম নিয়ে বদনাম করছি। অ্যাপলের ইকোসিস্টেম আমি স্টিল মনে করি ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট। এবং ইকোসিস্টেম ব্যাপারটাকে আসলে কিন্তু ইন্ট্রোডিউস করেছেই অ্যাপল। এবং তাদের যে সিমলেস কানেক্টিভিটি একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের, এটা কিন্তু চমৎকার। তাদের এয়ারপডস বলেন, তাদের আইপ্যাড, তাদের আইফোন, তাদের ল্যাপটপ, এবং যারা আপনারা এয়ারপডস ইউজ করেন পাশাপাশি ম্যাকবুক, তারা জানেন যে আসলে ফোন থেকে ল্যাপটপে সুইচ করা কত ইজি এই জিনিসগুলো। তো এই ব্যাপারগুলো আসলে স্টিল আমি অনেক বেশি এনজয় করি। বাট এখানে একটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে, আমরা কিন্তু আসলে যেই দেশে বসবাস করি এখানে বেশিরভাগ মানুষই কিন্তু আসলে এই অ্যাপল ইকোসিস্টেমটাকে এফোর্ড করতে পারে না। কারণ এর প্রত্যেকটা প্রোডাক্টই ফ্ল্যাগশিপ এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। লাইক একটা আইফোন যদি আপনি কিনেন, লেটেস্ট কিনেন বা পুরান কিনেন, আপনার কিন্তু 50,000 টাকা প্লাস, যদি আপনি ইউজডও কিনেন আপনাকে খরচ করতে হবে। আর 15 প্রো কিনতে গেলে সেই ক্ষেত্রে আপনার লাখ টাকার উপরে চলে যাবে। একটা অ্যাপল ওয়াচের লেটেস্ট ভার্সন সেটার দাম এখন প্রায় 50,000 টাকা। পাশাপাশি একটা এয়ারপডস যেটার দাম প্রায় 26,000 টাকা। তো রিসেন্টলি একটা ঘটনা আমার সাথে ঘটে। আমার যেই পার্সোনাল এয়ারপডস প্রো ছিল সেটা এক কান একটু ডিস্টার্ব দিচ্ছিল, অর্থাৎ লেফট যে ইয়ারবাডটা সেটা একেবারে ডেড, সেটা আর কাজ করছে না। এবং একটা পর্যায়ে আমি চিন্তা করছিলাম যে এয়ারপডস 2 সেটা কিনবো, বাট সেটার দাম 26,000 টাকা। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এত টাকা খরচ করা আমার জন্য যৌক্তিক না। এটা একটা কারণ। আর আরেকটা যে কারণ, রিসেন্টলি আপনারা আমাকে দেখেছেন রিভিউ করতে সিএমএফের বেশ কিছু জিনিস, যেমন এর যে ফোনটা সিএমএফ ফোন 1, তাদের ফার্স্ট ফোন এটা। এবং তার একটু আগে আমরা রিভিউ করেছিলাম সিএমএফ ওয়াচ প্রো 2। তো এই দুটো আমি ব্যবহার করার পরে আমার কাছে মনে হয়েছে যে বাজেট রেঞ্জে যদি ইকোসিস্টেম বিল্ড করা যায় সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার হবে। এবং কোনো কোম্পানি যদি এটার ইনিশিয়েটিভ নেয় আমার মনে হয় এই ব্যাপারটা অবশ্যই সাকসেসফুল হবে। তো আমার মনে হচ্ছে যে নাথিং আসলে একেবারে রাইট পথেই হাঁটছে এই জায়গাটাতে অন্তত পক্ষে, কারণ তারা যে ইকোসিস্টেমটা বিল্ড করা ট্রাই করছে সেটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি। লাইক আপনারা জানেন আমাদের দেশে সব কিছুর দাম কিন্তু এমনিতেই একটু বেশি, বাট তারপরও এই ফোনটা আমি কিনেছি 26,000 টাকায়। ওয়াচের দাম সম্ভবত 8,000 টাকার আশেপাশে, যদিও এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে মাল ঢুকছে না, যার কারণে একটু ক্রাইসিস রয়েছে মার্কেটে এবং এই কারণে প্রাইসটা কিছুটা বেড়ে গেছে। আমি কিনেছি ওয়াচটা 8,800 টাকায়। এর প্রত্যেকটা কিন্তু আমার নিজের টাকায় কেনা। আর এই বাডস প্রো 2 আমি চাচ্ছিলাম কিনতে, সেটাও একই অবস্থা, মার্কেট ক্রাইসিস, কিনতে পারিনি। তো আমি যেই একেবারে রেগুলার যেই বাডস, যেটা ফার্স্ট জেনারেশন সিএমএফ বাডস, সেটা কিনেছি। তো এটা আমি কিনে আসলে একটু ট্রাই করার চেষ্টা করলাম যে আসলে বাজেট যেই ইকোসিস্টেম এটা আমাকে কেমন সার্ভ করে। এবং এক কথায় বলতে গেলে আমি খুবই সারপ্রাইজড হয়েছি। এবং এই প্রোডাক্টগুলো একটা আরেকটার সাথে ইউজ করে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে সিএমএফ কিন্তু খুবই সিরিয়াস অ্যাবাউট দেয়ার ইকোসিস্টেম। এবং তারা যেই জায়গাতে আমার মনে হয় সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে তা হচ্ছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এবং এই জায়গাতেও আমার মনে হয় তারা একেবারে রাইট ডিরেকশনে রয়েছে। লাইক আমি যদি বাডসের কথাই ধরি, আপনার এই ফোনে বিল্ট ইন তাদের এক্স যে অ্যাপটা রয়েছে বাডসের জন্য সেটা আসে, এবং এটার সাথে আপনারা প্রচুর উইজেটস পাবেন যেগুলো আমরা ফুল রিভিউতে আলোচনা করেছি। যারা দেখেননি ফুল রিভিউটা দেখে ফেলতে পারেন। তো বাডসটা ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন উইজেটস রয়েছে, এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এবং এখানে
এখানে আমি দেখতে পাবো ব্যাটারি লাইফ কতটুকু রয়েছে। আর যখন এটা অন করব, বাডসের জাস্ট আপনি অ্যাপটা দেখেন কত চমৎকারভাবে তারা ডিজাইন করেছে এবং খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখানে ইকুয়ালাইজার থেকে শুরু করে নয়েজ ক্যান্সেলেশন, আলট্রা বেস কন্ট্রোল, তাছাড়া এখানে আপনি সেটিংসে গেলে আরও অনেক অপশন পাবেন। আর এই 3800 টাকার একটা ইয়ারবাডসে আপনারা ডুয়েল মোড কানেকশন পাচ্ছেন, যেটা সিমলেসলি কাজ করে। লাইক আমি একই সাথে পিসিতে ইউজ করছিলাম এবং আমার ফোনে ইউজ করছিলাম। যখন ফোনে কল আসলো তখন আমি ফোনে জাস্ট ফোনটা রিসিভ করলাম, এটা পিসি থেকে আমার ফোনে চলে আসলো। তো এই ব্যাপারগুলো কিন্তু আমি এতদিন এনজয় করতাম অ্যাপলে, এবং অ্যাপলের সিমলেসনেসের কারণেই মূলত আমি অ্যাপলের এত বড় ফ্যান হয়েছি। তো সিএমএফ আমার মনে হয় এই জায়গাটাতে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই দেবে। এবং সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে তারা এই ইকোসিস্টেমটা বিল্ড করছে একেবারে বাজেট ফ্রেন্ডলি ওয়েতে। তো 3800 টাকার একটা বাডসে আমরা যদি এই ধরনের ফিচার পাই, জাস্ট ইম্যাজিন, লাইক আমি যদি প্রোটা পাই সেটার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করার চেষ্টা করব, বাডস প্রো 2 যেটা সেটা। আর এটার সাথে আরেকটা জিনিস যেটা আমার কাছে সবথেকে বেশি অ্যামেজিং লেগেছে, তা হচ্ছে তাদের এই ওয়াচ প্রো 2। তো এই ওয়াচটা আমি সত্যি বলতে 8000 টাকায় এরকম এক্সপিরিয়েন্স আমার মনে হয় না অন্য কোনো ব্র্যান্ড দিতে পারতো। এবং এটা আসলে নাথিং কীভাবে করছে আই হ্যাভ নো আইডিয়া। এটার যেই টাচ রেসপন্সিভনেস বা ওভারঅল এটার লুক এবং এটার যে ওয়াচ ফেস, এবং এটা সত্যি বলতে এই মুহূর্তে আমার সিএমএফ ফোন 1-এর সাথে কানেক্টেড না, এটা আমার যে প্রাইমারি ডিভাইস অর্থাৎ আমার আইফোন 15 প্রো এটার সাথে কানেক্টেড, কারণ আমার মোস্টলি কলসগুলো এটাতেই আসে, হোয়াটসঅ্যাপ কল থেকে শুরু করে মেসেঞ্জার সব কিছু যেহেতু এটাতে রয়েছে, সো আমি এটার সাথে কানেক্টেড রেখেছি। এবং আমরা যদি ওয়াচের যেই ইন্টারফেসটা একটু দেখি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা সফটওয়্যারের ক্ষেত্রে খুবই প্রিমিয়ামনেস দেখাচ্ছে, এবং এটা কিন্তু মানে তারা সিরিয়াস খুবই এই ব্যাপারে, এটা বোঝা যায়। এবং এই ওয়াচটা বের হওয়ার পরে অলরেডি কিন্তু তারা 3টা আপডেটও দিয়ে দিয়েছে, এবং এতে বেশ কিছু ফিচার্সও তারা অ্যাড করেছে। তো আস্তে আস্তে হয়তো সামনে আমরা আরও ফিচার অ্যাড করতে দেখতে পাবো। যেমন এই মুহূর্তে সিএমএফ ফোন 1 যেটা রয়েছে, এটাতে কিন্তু কোনো অলওয়েজ অন ডিসপ্লে নেই, যদিও আপনি ফোনটা অফ করলে সাথে সাথে কিছুক্ষণ এটা জ্বলে থাকে, তারপরে আবার অফ হয়ে যায়, বাট এটা লং টাইম আপনি অলওয়েজ অন হিসেবে ব্যবহার করতে পারবেন না। এটা আমার কাছে মনে হয়েছে একটা মেজর ড্রব্যাক। তো এটা হয়তো সফটওয়্যারের মাধ্যমে ফিক্স করা পসিবল। এগেইন আমরা ওয়াচ প্রো 2-তে চলে আসি। এই অ্যাপে আপনারা যেই ওয়াচ ফেসগুলো পাচ্ছেন ফ্রি, এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম। মানে এইগুলোতে তারা অনেক বেশি টাইম অ্যান্ড এফোর্ট দিয়েছে, এটা বুঝতেই পারবেন আপনি, কারণ বাজেট রেঞ্জের ওয়াচ ফেসগুলো আসলে অনেকটা মানে বেড়াছাড়া অবস্থা হয়, কোনোটা সুন্দর কোনোটা অসুন্দর। বাট এখানে আমি যেটা দেখলাম যে প্রত্যেকটাতে না একটা আইডেন্টিক্যাল ব্যাপার রয়েছে, মানে প্রত্যেকটা ওয়াচ ফেসে একটার সাথে আরেকটাতে একটা সিমেট্রি রয়েছে। যেমন আমরা অ্যাপল ওয়াচে যেটা দেখে থাকি, অ্যাপল কিন্তু থার্ড পার্টির যেই ওয়াচ ফেস সেটা কিন্তু এখনও এনেবল করেনি। তারা যেই ওয়াচ ফেসগুলো সাধারণত পুশ করে বা তারা আপডেট দেয় সেগুলো কিন্তু থাকে। এছাড়া থার্ড পার্টি কিছু অ্যাপের মাধ্যমে আপনি করতে পারবেন, বাট ওইটাতে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। তো এখানেও আমি সেই ব্যাপারটা দেখতে পাচ্ছি যে তারা যেগুলো 100+ ওয়াচ ফেস তারা অলরেডি লঞ্চ করেছে, এবং প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম ওয়াচ ফেস। আর এগুলো কিন্তু ওয়াচের সাথে কিন্তু চমৎকার লাগে দেখতে। স্পেশালি যারা ব্যবহার করেছেন এই ওয়াচটা, তারা আরও ভালো ফিডব্যাক দিতে পারবেন। এবং ওয়াচ প্রো 2 এর ইউজার যদি কেউ থেকে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমি যে কথাগুলো বলছি বা আমার যেমন এক্সপিরিয়েন্স আপনারটা তেমন ছিল কিনা। ইভেন আপনি যদি সিএমএফ বাডসটা অ্যাপলে ইউজ করেন, সেটাও কিন্তু খুবই সহজে আপনি কানেক্ট করতে পারবেন, এবং তাদের যে নাথিং এক্স অ্যাপটা রয়েছে সেটার মাধ্যমে কানেক্ট করে সেম ফিচারগুলো কিন্তু আপনি এটাতেও পাবেন। তো যেটা বলছিলাম যে ইকোসিস্টেম বিল্ড করার ক্ষেত্রে যেটা সবথেকে জরুরি, সেটা হচ্ছে সফটওয়্যারের অনেক বেশি গুরুত্ব দেওয়া, এবং একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে সিমলেসলি যখন আমরা সুইচ করতে পারবো, তখনই কিন্তু আসলে ইকোসিস্টেমের যে মজাটা সেটা আমরা পাবো। তো স্যামসাং ও ইকোসিস্টেম বিল্ড করা ট্রাই করছে, বাট এগেন স্যামসাং অ্যাপল এরা আসলে একেবারে টপ টিয়ার ব্র্যান্ড, এবং টপ টিয়ার ব্র্যান্ডের প্রোডাক্টের দামও টপ টিয়ার, সো এটা সবাই এফোর্ড করতে পারবে না। বাট সিএমএফ যেই পথে হাঁটছে, আমার মনে হয় এটা আসলে খুবই আশাবাদী আমি সত্যি বলতে এটা নিয়ে, যে আপনারা যারা ইকোসিস্টেমে ঢুকতে চান, একই ব্র্যান্ডের প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড থাকতে চান, তাদের জন্য এটা একটা কিন্তু চমৎকার অপরচুনিটি। বাট রিসেন্ট একটা উইয়ার্ড ইনসিডেন্টও আমার সাথে হয়েছে, হুইচ ইজ আপনারা জানেন এটা খোলা যায় এবং এখানে কিন্তু বিভিন্ন অ্যাক্সেসরিজ লাগানো যায়। তো যেহেতু ফোনটা দেখতে ইউনিক, আমার অনেক ফ্রেন্ড এটা নিয়েছে, এটা খুলেছে, কেউ লাগিয়েছে, এক পর্যায়ে গিয়ে এটা আর আমি খুঁজে পাইনি, হারিয়ে গেছে। তো পরে আমাকে 3D প্রিন্ট করতে হয়েছে এই জিনিসটা। তো এটা একটু খেয়াল রাখবেন আপনারা যদি সিএমএফ ফোন 1 কেনেন, সেক্ষেত্রে এই জিনিসটা হারিয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি। এছাড়া ইতিমধ্যে আপনারা হয়তো এটাও জানেন যে সিএমএফ ফোন 1-এর কিন্তু ব্যাক পার্ট চেঞ্জ করা যায়, এবং এটার মাল্টিপল কালার্সে আসে, সেগুলো আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন। তো সো ফার আমার এক্সপিরিয়েন্স অ্যামেজিং, এবং আমি অ্যাপল ওয়াচের পরিবর্তে সিএমএফ ওয়াচ প্রো 2 এটা ব্যবহার করছি শুধুমাত্র এই একটা কারণে, যে আমি এটাতে কিন্তু কোনো রকম থার্ড পার্টি অ্যাপের যে কল সেগুলো নিতে পারছিলাম না। বাট এটাও যে একেবারে ফ্ললেস তা কিন্তু না, এটাতে অনেক কিছু রয়েছে যেগুলোর দুর্বলতা রয়েছে, যেগুলো হয়তো সামনে আমরা দেখতে পাবো ইমপ্রুভমেন্ট। যেমন এটাতে বাংলা সাপোর্ট করে না, এটা একটা মেজর প্রবলেম, এবং আমি যখন কোনো নোটিফিকেশান পাই বাংলা, তখন একেবারে স্কোয়ার শেপের আসে, এটা একটা প্রবলেম। তাছাড়া এটার যে সেন্সরগুলো রয়েছে সেটা ডেফিনেটলি অ্যাপলের মতো এত বেশি অ্যাকিউরেট না, বাট এই দামে আসলে কমপ্লেন করারও খুব একটা সুযোগ নেই। তো কিছুদিন আগে আমার কমিউনিটিতে আমি পোস্ট করেছিলাম যে এই সিএমএফের যে ইকোসিস্টেম সেটা নিয়ে আপনারা কোনো ভিডিও চান কি না। তো আপনারা অনেকেই দেখলাম যে ইন্টারেস্টেড, তার কারণেই মূলত
মূলত এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এর সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করবো এটার উত্তর দেওয়ার। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।